বড়দিন বা ক্রিসমাস কিন্তু পড়তে আর বেশি দিন নেই, মানে আসতে উৎসবটা। তো উৎসবের সময় সবাই ছোটোখাটো হলেও বাড়িতে কেক বানিয়ে খায়। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এরকম নরম স্পঞ্জি তুলতুলে কেক বানানো দেখাবো। প্রথমে দেখতেই পাচ্ছেন একটা কাপের মধ্যে 1 কাপ মেপে আমি সুজি নিয়েছি। একদম সবগুলি একই মাপের হবে। 1 কাপ সুজি, হাফ কাপ চিনি, হাফ কাপ দুধ, আর দিয়েছি দই ওখানে 3 চামচ মতো। আর আমি দেবো এখানে অল্প একটু এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম হাফ কাপ তেল। সবগুলি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। মিক্সিং জারটার মধ্যে ভরে 5 মিনিট রেখে দিয়েছিলাম এভাবে। তারপরে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এভাবে একটা এরকম থকথকে একটা একদম মানে স্ট্রাকচারটা আসবে। বেশি নরম মানে জল মতো হবে না, এভাবে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে ওর সঙ্গে মিক্সড করে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে চামচ দিয়ে ঘুরিয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়ে ঘুরিয়ে নিতে পারেন, আমি মিক্সির মধ্যেই করে নিয়েছি। এবার এদিকে একটা আমি সিলভারের পাত্র নিয়েছি, ওই পাত্রের তলায় আমি একটা সাদা পেপার দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি ওই ব্যাটারটা ঢেলে দেব। যে কেকের ব্যাটারটা বানিয়েছিলাম সুজি দিয়ে, ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ড্রাই ফ্রুট উপর থেকে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা আলমন্ড আর কয়েকটা কাজু। আপনারা চাইলে টুটি ফ্রুটি বা চেরি দিয়ে দিতে পারেন উপরে সাজিয়ে, দেখতে খুব সুন্দর হয়। এরপরে আমি এখানে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি 25 মিনিট মতো। 25 মিনিট পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি। পুরো কেকটা আমার ব্রেক হয়ে গেছে। এখন ব্রেক করে নেওয়ার পর তুলে নিয়েছি, নিয়ে একটু ছুরি দিয়ে 5টা কেটে নিলাম যাতে খুব সহজে উঠে আসে। তবে অবশ্য তেল দেওয়া আছে, খুব সহজেই উঠে এসেছিল। এবারে কেকের তলা থেকে কাগজটাকে তুলে নিতে হবে। বিশ্বাস করুন এত নরম আর তুলতুলে হয়েছিল কেকটা, কি বলবো। আর স্পঞ্জি, এত স্পঞ্জি আর খুব অল্প সময়ে খুব সহজ। যারা কেক বানাতে পারে না তারাও কিন্তু বানাতে পারবে এভাবে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্রিসমাস এখন দেরি আছে, একবার ট্রাই করতে পারেন, সফল হবেন কিন্তু 100%।